আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ 10 নিয়ে আমি তোমাদেরকে পড়াবো। তো দেখো, পাঠ 10-এ কি আছে? ময়নামতি। 1875 সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকেরা মাটি কাটছেন সেখানে। হঠাৎ করে তাদের কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময়ে পুরানো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে এক সময় সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে এটা কত সালের ঘটনা? 1875 সালের ঘটনা। আচ্ছা, এটা হলো ময়নামতির ছবি, কুমিল্লার ময়নামতি। আচ্ছা, পুরানো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে 1955 সালে পুরানো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। কত সালে? 1955 সালে। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায় এই এলাকায় অন্তত 30 জন রাজা শাসন করেছেন। কতজন রাজা? 30 জন রাজা। আমরা নাম্বার দিয়ে যে গুলো আছে এগুলো আমরা মেমোরাইজ করে ফেলবো রিডিং পড়ার সময়। হ্যাঁ, আচ্ছা, ময়নামতি এলাকায় কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। বিহারগুলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এটি প্রায় 1500 বছরের পুরানো। বিহারটির আকার বর্গের মতো। কেমন? বর্গের মতো, তার মানে স্কয়ার। এর প্রতিটি প্রান্ত 550 ফুট লম্বা। এর মধ্যে 115টি ঘর আছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। বিহারের ভেতর থেকে পুরানো অনেক নিদর্শন পাওয়া যায়। ময়নামতির আরেকটি বিহারের নাম আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড়। তাহলে কোন বিহার সবচেয়ে বড়? আনন্দ বিহার সবচেয়ে বড়। আনন্দ বিহারও প্রায় 1500 বছর আগের। এটিও আকার বর্গের মতো। এর এক একটি প্রান্ত 650 ফুট লম্বা। ওই এলাকার মানুষের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। আচ্ছা, কুমিল্লার ময়নামতি ও এর আশেপাশে রয়েছে অনেক পুরাকীর্তি। এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে প্রায় 5000 বছর আগের হাতিয়ার। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থালী জিনিস। এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক ঘটনা জানা যায়। এখানকার অনেক জায়গায় এখনো অনুসন্ধান করা হয়নি। অনুসন্ধান করলে হয়তো পুরনো সভ্যতার আরো অনেক নিদর্শন পাওয়া সম্ভব। আচ্ছা, এখন আমরা কি জানবো? আমরা শব্দার্থ জানবো। অনুসন্ধান, খোঁজ, অত্যন্ত, কমপক্ষে, খনন, খোঁড়া, জাদুঘর, যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়। টেরাকোটা, নকশা করা পোড়া মাটির ফলক। নিদর্শন, নমুনা, চিহ্ন অথবা উপকরণ। পুরাকীর্তি, প্রাচীনকালের নিদর্শন। বিশ্ববিদ্যালয়, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। বিহার, বৌদ্ধদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র। ভিক্ষু, বৌদ্ধ সন্ন্যাসী। মুদ্রা, ধাতুর তৈরি পয়সা। সভ্যতা, উন্নত জীবনযাত্রা। সিলমোহর, নাম বা অন্য কোনো নমুনার ছাপ। আচ্ছা, এরপরে আমরা যাব অনুশীলনীতে। অনুশীলনীতে আমাদের প্রথমে আছে কিছু শূন্যস্থান পূরণ।
প্রশ্ন উত্তর, তারপরে বাক্য সাজিয়ে লিখি, তারপরে মিলকরণ, আর ঘটনাটি এখনকার আগের না পরের তা লিখি। আরেকটা আছে হলো ছবি দেখে বর্ণনা লিখি। আচ্ছা, তো চলো আমি আমার নোটে চলে যাই। অনুসন্ধান, খোঁজ, এগুলো তো আমরা পড়েছি, সো এটা এখন আর পড়াবো না। এখন আমরা ডিরেক্ট যাব শূন্যস্থান পূরণে। আমাদেরকে কিছু শব্দ বইতে দিয়ে দিয়েছে। মাটির নিচে, আনন্দ বিহার, লালমাই পাহাড়, ১৫০০, পুরানো ইট, রাজার আদেশ। আচ্ছা, মাটি কাটার সময়ে শ্রমিকদের কোদালে উঠে এলো পুরানো ইট। লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার। আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ। শালবন বিহার ১৫০০ বছরের পুরানো। আচ্ছা, প্রশ্ন উত্তর, বিহার কি? একটু রিলোকেট করে নেই, তাহলে দেখতে পারবে। ওকে, বিহার হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মচর্চা, ধ্যান এবং জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র। এখানে ভিক্ষুরা থাকতেন, ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন এবং সাধারণ মানুষকে শিক্ষা দিতেন। বিহার শুধু ধর্মীয় স্থানই নয়, এটি ছিল প্রাচীনকালে শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বৌদ্ধ সভ্যতায় বিহারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান থেকে বৌদ্ধ শিক্ষার বিকাশ ও প্রচার হতো। শালবন বিহারের বর্ণনা দাও। শালবন বিহার বাংলাদেশের কুমিল্লার ময়নামতি এলাকায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি প্রায় ১৫০০ বছর পুরানো। বিহারটির গঠন বর্গাকার এবং প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা। এর ভেতরে মোট ১১৫টি ঘর রয়েছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন ও ধর্মচর্চা করতেন। বিহারের ভিতর প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। আচ্ছা, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি কি নিদর্শন রাখা আছে? ময়নামতি জাদুঘরে পাওয়া যায় প্রাচীন সভ্যতার অসংখ্য মূল্যবান নিদর্শন। এর মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি, বিভিন্ন ধাতুর তৈরি মুদ্রা, প্রাচীন অলংকার, সিলমোহর, তামার পাতে খোদাই করা রাজার আদেশ, ৫০০০ বছর আগের পাথরের হাতিয়ার, কুমারের তৈরি মাটির হাঁড়ি পাতিল, গৃহস্থালী ব্যবহার্য জিনিসপত্র। এসব নিদর্শন আমাদের অতীত ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার সমৃদ্ধতার প্রমাণ বহন করে। আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। আনন্দ বিহার হলো ময়নামতি এলাকার সবচেয়ে বড় ও বিস্তৃত বিহার, যা স্থানীয় মানুষ আনন্দ রাজার বাড়ি নামে চেনে। এটি প্রায় ১৫০০ বছর আগের তৈরি একটি বিশাল বৌদ্ধ বিহার। বিহারটির গঠন বর্গাকার এবং এর প্রতিটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা রয়েছে। এসব নকশা প্রাচীন শিল্প কলার অসাধারণ উদাহরণ। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। আচ্ছা, টেরাকোটা কাকে বলে? টেরাকোটা হলো পোড়ামাটির তৈরি নকশা বা চিত্রকর্ম। এটি সাধারণত দেয়ালে সাজানোর কাজে ব্যবহৃত হয়। প্রাচীনকালে বিভিন্ন স্থাপনা, মন্দির, বিহার, প্রাসাদ ও রাজবাড়িতে টেরাকোটার নকশা দেখা যেত। পোড়ামাটির ফলকে মানুষের জীবনধারা, পশু পাখি, ফুল পাতা, নকশা ও দৃশ্য চিত্রিত করা হতো। ময়নামতির বিহারগুলোর বাইরের দেয়ালে পাওয়া টেরাকোটা বাংলাদেশের প্রাচীন শিল্প ঐতিহ্যের উজ্জ্বল উদাহরণ। এইসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে, কথাটি বুঝিয়ে লেখো। ময়নামতিতে খনন করে পাওয়া মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর, হাতিয়ার ও গৃহস্থালী জিনিস আমাদের অতীতের গুরুত্বপূর্ণ স্মৃতি। এসব জিনিস দেখে বোঝা যায় এখানে একসময় সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতা ছিল।
তখন মানুষের শিল্পকলা, স্থাপত্য ও জীবনযাত্রা বেশ উন্নত ছিল। প্রাচীন মানুষ কিভাবে থাকতো, কি ব্যবহার করত এবং তাদের ধর্ম ও শিক্ষা কেন্দ্র কেমন ছিল, এসব বিষয়ে আমরা এসব নিদর্শন থেকে জানতে পারি। তাই এগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান প্রমাণ। আচ্ছা, এখন আমাদেরকে দিয়েছে কিছু বাক্য যেগুলো সাজিয়ে লিখতে বলেছে। পুরানো অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে। ময়নামতি অঞ্চলে কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। ঘর শালবন ছিল 115টি বিহারে। শালবন বিহারে 115টি ঘর ছিল। দেয়ালে যায় নকশা বিহারের পোড়ামাটির দেখা বাইরের। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। আকারের মতো বর্গের বিহারটির। বিহারটির আকার বর্গের মতো। খননের আসে জিনিস মাটি সময়ে পুরানো ওঠে। মাটি খননের সময়ে পুরানো জিনিস উঠে আসে। রাজার তামার আদেশ লেখা পাতে আছে। তামার পাতে রাজার আদেশ লেখা আছে। আচ্ছা, এখন আছে মিলকরণ। কুমিল্লায় প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয় 1955 সালে। ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত 30 জন রাজা। বর্গাকৃতি শালবন বিহারে প্রতি বাহুর দৈর্ঘ্য 550 ফুট। শালবন বিহারে আছে 115টি ঘর। আনন্দ বিহারের আর এক নাম আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের একটি প্রান্ত 650 ফুট। আচ্ছা, আচ্ছা, কোন ঘটনাটি এখন, কোনটা আগের এবং কোনটা পরের সেটা লিখতে হবে। এখানে এক রাজা বাস করতেন, এটা আগের ঘটনা। করতেন সেজন্য এটা পাস্ট টেন্স, আগের ঘটনা। বাইরে বৃষ্টি পড়ছে, এটা এখনকার ঘটনা। আমি বললাম আমি আমার বন্ধুকে বলছি যে বাইরে বৃষ্টি পড়ছে। শ্রমিকেরা সেদিন মাটি কাটছিল হলো পাস্ট টেন্স, সো এটা আগের ঘটনা। মাটি খনন করলে আরো প্রাচীন নিদর্শন পাওয়া যাবে, এটা আমরা ভবিষ্যতের একটা কথা বলছি, সো এটা পরের ঘটনা। বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো, আগের ঘটনা। এবারের ছুটিতে তিনি বইটি লেখা শেষ করবেন, পরের ঘটনা। শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, এখনকার ঘটনা। আচ্ছা, এরপর একটা ছবি, সুন্দর একটা মনোরম গ্রাম বাংলার একটা ছবি দিয়েছে এবং এটার বর্ণনা লিখতে বলেছে। তো আমি এটা কিভাবে লিখেছি যে ছবিটি একটি আদর্শ গ্রামীণ পরিবেশ, যেখানে পরিবার, পশুপালন এবং কৃষিভিত্তিক জীবনযাত্রার চিত্র সুন্দরভাবে চিত্রিত হয়েছে। দৃশ্যটি অত্যন্ত প্রাণবন্ত এবং গ্রামীণ জীবনের সাধারণ মুহূর্তগুলোকে তুলে ধরেছে। ছবিতে বেশ কয়েকজন মানুষকে বিভিন্ন কাজে ব্যস্ত দেখা যাচ্ছে। একজন বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মা ও অন্য দুজন শিশু আনন্দ করছেন। তাদের সামনে একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, যার উপর খড়ের বোঝা রয়েছে। গাড়ির চালক গরুর গাড়িতে বসে আছে ও ফসল নিয়ে বাড়ি ফিরছে। ছবির পটভূমিতে সুন্দর গ্রামীণ বাড়ি, গাছপালা ও খোলা মাঠ দেখা যায়। দৃশ্যটি শান্তিময় এবং কর্মময় গ্রামীণ জীবনকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমাদের আর কিছু বাকি আছে কিনা এই অধ্যায়ের, আমরা আগে সেটা দেখে নিব। না, আমাদের আর কিছুই বাকি নেই। আশা করি পুরোটা ভিডিও যারা মন দিয়ে দেখেছো তাদের অর্ধেক পড়া অলরেডি ভিডিও দেখে হয়ে গেছে। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং যারা যারা আমার ভিডিও দেখেছো আমাকে ভিডিও দেখে জানাবে যে এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকার হচ্ছে কিনা, বা আমার ভিডিওতে কোথাও কোনো রকম সমস্যা তোমরা অনুভব করছো কিনা। তো আজকের মতো এখানে শেষ করছি। বাচ্চারা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।